আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দূরের কাছের দেশের প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানী অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব মাহে রমজানে দানের ফজিলত। এই বিষয়টি নিয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডানে যিনি আছেন হযরত মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ, তরুণ লেখক ও গবেষক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন তরুণ উদীয়মান লেখক ও গবেষক হযরত মাওলানা এস এম সদরুদ্দিন আজহারি, খতিব, ছোট দায়রা শরীফ জামে মসজিদ, আজিমপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীকে অত্যন্ত মায়া করে, দয়া করে, অনুগ্রহ করে এই মাহে রমজান দিয়েছেন। মাহে রমজান মাসে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আর জান্নাতবাসী হওয়ার জন্য যেই কয়টি মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মানুষকে সহায়তা করা, দান সদকা করা। আমরা এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ এখন আলোচনা শুনব। আমি শুরুতে চলে যাব মোহাম্মদ আবু ইউসুফ আপনার কাছে। এই মাহে রমজান মাসে দান সদকা করলে তার ফজিলত কি, বা মাহে রমজানের বাহিরে করলে তার ফজিলত কি? বিজ্ঞ উপস্থাপক অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ধনী এবং গরিবকে সৃষ্টি করেছেন এবং ধনীদেরকে বলেছেন তোমরা গরিবদেরকে দান করো, তবে আল্লাহ আমার রহমত পাইবা এবং তোমাদের সম্পদের মধ্যে বৃদ্ধি পাইবে। তো এই একটি বিধান দেখা যায় বান্দা তো সবসময় করে থাকেন, কিন্তু বিশেষ করে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ধরনের নিয়ামত দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত বান্দার জন্য সেটা হলো সওয়াবের পাল্লা অনেক ভারী করে দিয়েছেন। যে ছোট আমল করবে বান্দা অথচ অনেক বড় সওয়াব পাবে। যেমন একটি নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান ছাড়া অন্য সময় একটি ফরজের সমতুল্য সওয়াব দিয়ে থাকেন। একটি ফরজ ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সময় 70টি ফরজের সমতুল্য সওয়াব দিয়ে থাকেন। শুধু 70টি কেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আরও অনেক বাড়িয়ে দিতে পারেন আল্লাহ পাক যদি পছন্দ করেন। এই জন্য আল্লাহ রসুলের হাদিস আছে যে কেউ যদি নিয়তকে খালেস করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অল্প জিনিসও দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়িয়ে উহুদ পাহাড় পরিমাণও করে দিতে পারেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে দুনিয়ার মধ্যে আমাদের সম্পদশালীদেরকে যাদেরকে রেখেছেন তারা বিশেষ করে রমজান মাসকে বেছে নেন এই জন্য যে রমজান মাসে দান করলে 70 গুণ থেকে আরও বেশি সওয়াব পাওয়া যায়। বিধায় রমজান মাসে দান করাটাই বেশি উত্তম এবং রমজান মাসে দান করা। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। এস এম সদরুদ্দিন আজহারি সাহেব, এই যে সাদকা, অন্যকে ভালোবেসে দেওয়া আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, তো এইটা আমরা কিভাবে করলে বেশি সওয়াব পাবো? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। দান সদকা এই বিষয়টা মানুষের সাথে, আমাদের জীবনের সাথে একেবারে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে কাউকে তিনি সম্পদ দিয়েছেন, আবার কেউ আমরা সম্পদশালী হতে পারিনি। ধনজনের জন্য উভয়ের মধ্যে সমানভাবে চলাফেরা করার, ব্যালেন্স রাখার জন্যই রাব্বুল আলামিন সাদকার বিধানটা জারি করেছেন। সদকাটা আমরা কীভাবে দেব, অনেকগুলো ওয়ে রয়েছে সদকা দেওয়ার মতো। এখানে রাব্বুল আলামিন বলেছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যিনি দান করবেন উত্তম হাত হচ্ছে ওইটা দানকারীর হাত। এই জন্য যিনি দান করবেন তিনি হচ্ছেন উত্তম। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আর এখানে সদকার ভিতরে গোপন এবং প্রকাশ্যে দানের অনেকগুলো বিষয় চলে আসে। সর্বপ্রথম দানের কাইফিয়ত সম্পর্কে আমরা যদি বলতে যাই, অনেকগুলো কাইফিয়ত রয়েছে। একটা হচ্ছে আমি গোপনে দান করব, আর একটা হচ্ছে আমি প্রকাশ্যে দান করব। আমি চাইলে প্রকাশ্যেও দান করতে পারি, তবে হ্যাঁ, আমার যদি নিয়ত থাকে আমার এই দানের মাধ্যমে আরেক ভাই
তিনি উদ্বুদ্ধ হবেন দান করতে, তিনিও নিজেকে তৈরি করে নেবেন, হ্যাঁ আমিও দান করব আল্লাহর রাস্তায়। অমুক ব্যক্তি যেভাবে দান করে সওয়াবের ভাগী হচ্ছেন, আমিও সওয়াবের ভাগী হব, এরকম কাউকে যদি উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান করেন, তাহলে ওনার এই দানটা আল্লাহর দরবারে কবুল। আর যদি বাহবা নেওয়ার জন্যে অথবা নিজেকে জাহির করার জন্য যদি প্রকাশ্যে দান করেন, তাহলে এই দান কবুল হওয়ার সম্ভাবনা খুবই হীন। আর যদি গোপনে কেউ দান করেন, যে ডান হাতে দান করেছে বাম হাতও জানে না, এভাবে যদি কেউ দান করেন, তাহলে বিনা চিন্তায় বিনা দ্বিধায় আর ইখলাস যদি থাকে, আল্লাহর দরবারে সাথে সাথে এই দান কবুল হয়ে যাবে। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মোহাম্মদ আবু ইউসুফ, এই যে দান করি আমরা, অনেকেই আমরা অকাতরে দান করছি, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমাদের কোনো ক্রেডিট নয়, মহান আল্লাহর এক অনুগ্রহ। কিন্তু অনেকে আমরা কৃপণতা করি দানের ব্যাপারে, এদের ব্যাপারে ইসলাম কি বলেছেন? অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, তার মধ্য থেকে যারা কৃপণতা করে দান করে না, তাদের জন্য পরকালে অনেক শাস্তি রয়েছেন। ওয়ায়াবখালুনা মিন ফাদলিহি আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহের মাধ্যমে যে দান করেছেন, সেই দান থেকে যারা কৃপণতা করে দান করে না, তাদের জন্য রয়েছে পরকালে অনেক শাস্তি রয়েছেন, এবং এই সম্পদ তাদের কোনো কাজেই আসবে না, পরকালে কোনো কল্যাণময় হবে না। এবং রাসূলের হাদিস থেকেও পাওয়া যায়, আল্লাহ রসুল বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যে গোস্বা, সেই গোস্বা নিবারণ হয়ে যায়। তো এই জন্য দান যদি আমরা বেশি বেশি করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করতে পারি। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। এসএম সদরুদ্দিন আজহারী সাহেব, এই যে সদকা আমরা করি, এই সদকার আমরা যেখানে আল্লাহ বলেছেন যে সূরা বাকারার প্রথম দিকে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা মুত্তাকি তাদের অন্যতম একটি গুণ বৈশিষ্ট্য হলো যে তারা আল্লাহর, তাদেরকে যে জীবিকা দিয়েছে, যে অর্থ তা থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবেন। তো এই যে সদকা, এই সদকার অর্থ কি জাকাত নাকি সাধারণ কোনো সদকা, কি বোঝায় এখান থেকে? এখানে মূলত সাদকা আমভাবে বলা হয়েছে। সাদকা আরবিতে শব্দটা হচ্ছে সাদকা, আর বাংলাতে আমরা সাদকাকে দুইভাবে নিয়ে যেতে পারি। একটা হচ্ছে এখানে সাদকার প্রকার চলে আসে, একটা হচ্ছে ফরদিয়ত, যেটা ফরজ বাধ্যতামূলক, যাদের নিকট নেশা পরিমাণ সম্পদ রয়েছে সাদকা করবে, এটা ফরজ। আর আরেকটা সদকা রয়েছে যেটা নফল সদকা। আমরা হামেশা সদকা করি, রাস্তায় যাচ্ছি, একজন মিসকিন ভিখারি তিনি হাত পেতে দিলেন কিছু চাওয়ার জন্য, খাওয়ার জন্য, ওনাকে আমরা দিয়ে দিলাম, এটাও একটা সদকা। সদকা আবার রমজানের মধ্যে আমরা রমজানের লাস্টের দিকে যে এই ইফতার, এই সাদকাতুল ফিতির দিয়ে থাকি, এটাও কিন্তু এক প্রকার সদকা। এটার মাধ্যমে রাব্বুল আলামিন আমাদের রোজার যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো এই সাদকাতুল ফিতিরের মাধ্যমে। দুই প্রকার, একটা হলো ফরজ সদকা যেটা যাকাত, জি, আর ওইটা বাদ দেওয়া বাকি সব হচ্ছে সাধারণ সদকা, নফল সদকা, নফল সদকা সেগুলো, জি। অর্থাৎ এখন মুহতারাম, আমরা যাকাত তো অবশ্য দিতে হবে, জি, কিন্তু নফল সদকার মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে কি যাজা পাবো? এই জন্য বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে আসাদকা তারুদ্দুল বালা। সদকার যে বিষয়টা, আমি যদি বেশি বেশি দান সদকা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার থেকে বালা মুসিবত, যেগুলা আমার অগোচর আমি এখনো জানি না, আসার সম্ভাবনা আছে, এই বালা মুসিবতগুলো দূর করে দিবেন। এজন্য মেরাজ থেকে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, বিশেষ করে মহিলাদেরকে উদ্বুদ্ধ করেছেন, হে মহিলাগণ, তোমরা বেশি বেশি দান সদকা করো। কারণ কি? কারণ আমি দেখেছি অধিকাংশ মহিলারা আযাবের মধ্যে আছেন। তো বেশি বেশি দান সদকা যদি করি, এই হাদিস আমাদেরকে শেখায়, প্রমাণ করে, দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা পাওয়ার একটা উসিলা হয়ে দাঁড়ায়। চমৎকার বলছেন। বিরতির পর আপনার কাছে আবারও আসব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি আমরা কিছুক্ষণ পরই। আলহামদুলিল্লাহ, বিরতির পর ফিরে আসলাম মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছি।
মোহতারাম, বিরতির পূর্বে আপনি চমৎকার বলছিলেন এই যে সাদকা, আমরা কি কি সাদকা করতে পারি? সাদকার অনেক ব্যাপক বিশাল আলোচনা রয়েছে, বিশাল অধ্যায় রয়েছে, সুযোগ সুবিধাও রয়েছে। যেমন আপনি আমার ঘরে যে বিবি আছে, বিবি আমার ছেলেপুত্র বা মেয়ে যারা আছে ওদের জন্য যে খরচটা করব, হাদিসে পাকের মধ্যে এসেছে যদি আমি নিয়ত করি খরচ করে আল্লাহর ওয়াস্তে খরচ করছি তাহলে এটা আমার জন্য সদকা হিসেবে ধর্তব্য হবে। এই জন্য রমজানে বেশি বেশি দান সদকা করার জন্য বলা হয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখন আসতো তখন বেশি বেশি দান সদকা করতেন, পরিবারের জন্য বেশি বেশি খরচও করতেন। সদকার আরও প্রকার রয়েছে, যেমন আমি আমার আরেক ভাইকে খুশি করার জন্য একটা মুস্কি হাসি দিলাম তার সামনে। হাদিসে পাকের মধ্যে রয়েছে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিক সাদাকা। আর আরেক ভাইকে খুশি করার জন্য যে একটা মুস্কি হাসি দেওয়া হয় এটাও এক প্রকার সাদাকা। মূলত প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে আরেকজন মুসলিম ভাইকে আমরা খুশি করার জন্যে, সন্তুষ্ট করার জন্য যত পন্থায় অবলম্বন করি সকল পন্থাই আমাদের জন্য সাদকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। হতে পারে সেটা টাকা দিয়ে, হতে পারে সেটা বুদ্ধি পরামর্শ দিয়ে, হতে পারে সেটা সাহায্য সহযোগিতা করে, হতে পারে তাকে সহজ সরল রাস্তা দেখি, যে কোনোভাবে আমি তাকে হেল্প করতে পারি। হেল্পফুল যতগুলো কাজ আছে সবগুলো রাব্বুল আলামিন সাদকা হিসাবে কবুল করে নেবেন। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো মোহাম্মদ আবু ইউসুফ। আমরা আমাদের পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য বা কারোর জন্য যে আমরা যে খরচ করছি, আমরা এই অর্থ উপার্জন করে তাদের পিছনে, আমার সন্তানের পিছনে, আমার স্ত্রীর পিছনে, আমার মা বাবার পিছনে বা আমার ভাই বোনের পিছনে, আমার আত্মীয় স্বজনের পিছনে আমরা যে খরচ করছি, সেই খরচটা কি দানের অন্তর্ভুক্ত হবে? অনেক সুন্দর প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আত্মীয় স্বজন দিয়েছেন, তাদের হক তাদের হকও রয়েছে। যিনি সম্পদশালী ব্যক্তি, যিনি দান করতে পারেন, তিনি যদি তার আত্মীয় স্বজন সহ নিজের স্ত্রী পরিবার পরিজনের জন্য বৈধ ব্যয় করেন তাহলে সেটা সদকার মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ দানের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং সেই জন্য তিনি সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রীর মুখে যে লোকমা উঠিয়ে দেওয়া হয় এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সদকার সওয়াব দান করবেন। আমরা যে ঘরের মধ্যে আসবাবপত্র কিনি, আমাদের ছেলে সন্তানদের জন্য যে সমস্ত জিনিসপত্র কিনি, সেইগুলিও সদকার অন্তর্ভুক্ত হবে। এবং আত্মীয় স্বজন সহ সমাজের মানুষের মধ্যে আমরা যদি একটি পুরাতন কাপড়ও দান করে থাকি সেটাও সদকার অন্তর্ভুক্ত হবে, দানের অন্তর্ভুক্ত হবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিভাবে আল্লাহর রাস্তায় দান করতেন? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, আমরা হাদিস থেকে অনেক কিছু জানতে পারি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তিনারা তো আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য অন্তর দিয়ে দান করতেন, 12 মাসেই দান করতেন, সবসময় দান করতেন। বিশেষ করে রমজান মাস এলে তেনারা অনেক বেশি দানের হাত বাড়িয়ে দিতেন। আল্লাহ রসুল বলেছেন রমজান মাসে বেশি বেশি দান আল্লাহ রসুলও করতেন, সাহাবায়ে কেরামও করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনি আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহ রসুলের রাজি খুশির জন্য তিনি সব কিছুই দান করে দিয়েছেন। এক যুদ্ধের সময় তিনি সব কিছুই দান করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু বকর তুমি কি রেখে আসছো ঘরে? তখন তিনি বললেন যে আমি আল্লাহর রসুলকে রেখে এসেছি। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসবো। এস.এম. সদরুদ্দিন আজহারী সাহেব, আমরা সমাজের মধ্যে যারা আল্লাহ যাদেরকে স্বাবলম্বী করেছেন, যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, ওনারা তো ফরজ সাদকা জাকাত আদায় করবেন, পাশাপাশি এই যে সাধারণ যে সাদকাটা, এইটা কারা বেশি পাবে, কারা হকদার ওনাদের কাছে এবং কিভাবে তারা দিবেন সেটা? এখানে দেওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে, ওয়ে রয়েছে। তবে রমজান মাসে, যেহেতু রমজান মাসে তিনি সাদকাটা মানুষ ইফতার করবে, সেহরি খাবে, 1 কেজি 2 কেজি বুট, চিনি, রমজানের প্রয়োজনীয় যে জিনিসগুলা, দ্রব্যগুলা, ওগুলা তিনি মানুষের নিকট ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন। যে লোকটা তিনি জানেন আমার সমাজের ইনি প্রতিবেশী, উনি খেতে পারছেন না, আজকে ইফতার কীভাবে করবেন সেটাও জানি না। এই প্রসঙ্গে একটা হাদিসও এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সম্ভবত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, জিদ মারাকাক, তুমি যে রান্না করবে রান্নার ভিতরে তুমি ঝোলটা একটু বাড়িয়ে দাও। কেন? আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ, ঝোল বাড়িয়ে দেওয়ার পিছনে হিকমতকে আপনি কেন বলেন এটা? বলছে যদি ঝোল বাড়িয়ে দাও তুমি খাওয়ার পরে অতিরিক্ত যেটা থাকবে সেটা তোমার প্রতিবেশীকে দিবে, তোমার আরেকজন ভাই তিনি তো না খেয়ে থাকবেন, ওনাকে দিবে, এটা তো তোমাকে দেখতে হবে। এইভাবে আমরা সাদকা করতে পারি। আমার প্রতিবেশী, আমার পাশের ফ্ল্যাটে যিনি আছেন, আমি রমজানে খোঁজ খবর নিতে পারি তিনি খাচ্ছেন কিনা, সেহরি খাওয়ার জন্য তার সামর্থ্য আছে কিনা, ইফতার করতে পারছেন কিনা, এই বিষয়গুলো খোঁজ খবর নেওয়া আমারই দায়িত্ব। যেমন
আমরা ইফতারের সুতরাং ফজিলতের এই যে মধ্যে অন্যকে ইফতার করানো বা সেহরি করানো, এটা কি দানের অন্তর্ভুক্ত? অবশ্যই এটা দানের অন্তর্ভুক্ত হবে, এবং সবচেয়ে আলা দান এটা হবে নফল সদকাগুলোর ভিতরে, নফল দানগুলোর মধ্যে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার আরেক ভাইকে ইফতার করাও। তো সাহাবায়ে কারাম যখন এই শব্দটা শুনলেন, ইফতার করানোর ফজিলতের 3টা কথা বর্ণনা করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, তাকে সওয়াব দেওয়া হবে, এবং একটা আজাদ গোলামকে আজাদ করে দিল যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব, সকলে এরকম না যে পেট ভরে কাউকে ইফতার করাতে পারবো, এত বেশি সওয়াব আমরা পাবো। দু একজন তো পারবেন অবশ্যই, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। তো বাকিদের প্রশ্ন অনুসারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি না পারো তাহলে অন্ততপক্ষে 1 গ্লাস পানি দিয়ে, একটা খেজুর দিয়ে তাকে তুমি ইফতার করাও, এতেই কিন্তু তোমাকে সওয়াব দেওয়া হবে। কিন্তু যদি কেউ পরিপূর্ণ পেট ভরে যদি কাউকে খাওয়ায়, এই জন্য হাদিসের লাস্টের অংশে বলা হয়েছে, কেউ যদি ফ্যাট ভরে উজুর ফুর্তি করে কাউকে যদি খাওয়াতে পারে, তাহলে রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাকে এমন একটা গ্লাস পানি পান করাবেন বা শরবত পান করাবেন, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি আর তৃষ্ণার্ত হবেন না। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মোহাম্মদ আবু ইউসুফ, আমরা অনেকেই দান করি আমাদের প্রতিবেশীকে, কিন্তু যেহেতু আমরা একসাথে বসবাস করি, বসবাস করার কারণে কোনো না কোনো কারণে একসময় তার সাথে আমার দ্বন্দ্ব হয় বা আমরা তার প্রতি আমার মনক্ষুণ্ণ হয়, তখন দেখা যায় রাগ করে আমরাকে তুচ্ছ তাচ্ছল্য করে তাকে আমরা খোঁটা দিই, তখন তো ওই দিন আমি তোকে এটা দিয়েছিলাম, আমার খেয়ে পেরো তুই বড় হয়েছিস। এই যে খোঁটা দান, এইটার কারণে কি দানের ফজিলত পাবে? তিনি কি দান যে করেছিলেন তার সওয়াব পাবেন কি, বা এটা কতটুকু ইসলাম এটাকে পারমিট করে? অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আসলে দান করে খোঁটা দেওয়া এরকম এর ব্যাপারটা এরকম, যেমন একটি বকরির পালের মধ্যে যদি 2টি ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দেওয়া হয়, ওই বাঘ যেমন বকরির পালকে তছনছ করবে, নষ্ট করবে বা ধ্বংস করে দিবে, এর চেয়ে বেশি কেউ যদি দান করে খোঁটা দেয়, তার আমলনামা এরকম ধ্বংস হয়ে যাবে, তার নেক ধ্বংস হয়ে যাবে। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসবো। সদরুদ্দিন আজহারী সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো অত্যন্ত মেহেরবানি করেছেন। কোরআন শরীফে আছে যে আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে 2টা নিয়ামত, পাশাপাশি হলো আমানত। নিয়ামত, আমানত, এক হলো মাল, আর এক হলো বানুন মাল, হলো সন্তান। আল্লাহর পক্ষ থেকে এই সন্তান এবং মাল, এই 2টা হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত, পাশাপাশি হচ্ছে এটা আমানত। এখন আমরা এই 2টা আমানতের যাতে খেয়ানত না করি, কিভাবে এই আমানতের রক্ষা করতে পারি আমরা? আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়াবী সৌন্দর্য, মানুষের সৌন্দর্য। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছেন মসজিদের মধ্যে, এমন সময় ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে কোনো একজন সামনের দিকে আসছেন। আসার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থেকে মিম্বর থেকে নামিয়ে গেলেন, নেমে ওনাকে আদর করে নিলেন এবং কোলে রেখে চুমো দিলেন, আদর করলেন। তখন রাসূল পাক সাল্লাম বললেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, যে বলা হয়েছে এটা আসলে বাস্তব, এটা দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার জিনত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। তো এই জিনতগুলোকে আমরা সমানভাবে কিভাবে দেখব, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আমাদের সন্তান সন্ততি, এই জিনতটাকে, এই সন্তান সন্ততি যে আল্লাহ আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, আমাকে আমানত হিসেবে দিয়েছেন, তাকে আমি কোন পথে পরিচালিত করছি, সর্বপ্রথম আমি কি শিক্ষা দিচ্ছি তাকে। কারণ আমরা জানি ওহীর সর্বপ্রথম যে বাণী সেটা হচ্ছে ইকরা, শিক্ষা গ্রহণ করা, পড়াশোনা করা। তো আমি কোন শিক্ষা শিক্ষিত করছি? আমি কি আল্লাহর দেয়া এই নিয়ামতকে, এই আমানতকে আল্লাহর রাস্তায় দেখাচ্ছি, নাকি দুনিয়াবী সেকুলারিজম রাস্তা আমি দেখাচ্ছি? আমি কি ওদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি, নাকি অভিশপ্ত রাস্তাগুলো দেখাচ্ছি? এটা আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। এভাবে এসেছে, আপনি যদি আপনার সন্তান সন্ততিকে যদি সঠিক রাস্তা না দেখাই, সঠিক রাস্তার সন্ধান না দেই, হাশরের ময়দানে যখন রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সন্তান সন্ততিদেরকে, তোমরা সঠিক রাস্তায় যাও নাই কেন, ইসলাম মানো নাই কেন, আমাকে চিনো নাই কেন, আমাকে ডাকো নাই কেন, তারা সুন্দরভাবে উত্তর দিয়ে দিবে, আমার মা বাবা আমাকে এগুলো জানান নাই, আমার গার্ডিয়ান মুরব্বী যারা ছিলেন তারা আমাদেরকে এগুলো জানান নাই। তারপরে শুধু এটা না, এতটুকু বলে ক্ষান্ত হবেন না, এরপরে বলবেন এখন তো সামনে আযাব, রাব্বুল আলামিন আযাব দিবেন। তখন বলেন, আল্লাহ আপনি আমাকে যে আযাব দিবেন, আমার মা বাবা যারা আমাকে সঠিক রাস্তা দেখায় নেই তাদেরকে দেয়াফাইনি মিনাল আযাব, তার থেকে দ্বিগুণ আযাব দিয়ে দাও। বলে ইয়াযু বিল্লাহ,
সুতরাং এই চমৎকার বলছেন আমানতগুলোকে মোহতারাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অন্যের কল্যাণের জন্য, সৃষ্টির কল্যাণের জন্য। আমি একজন সুস্থ থাকব, ভালো থাকব, কিন্তু আমি ভালো থাকার জন্য আমার আশেপাশের লোকগুলি ভালো হতে হবে। কারণ আমি যদি কোনো ভাগের বনে বসবাস করতে যাই, যে পাহাড়ে ভাগ বসবাস করে, সেখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়। ঠিক মানুষের মধ্যে মানুষ যখন অভাবগ্রস্ত হয়, মানুষ যখন অন্যের কাছ থেকে কষ্ট পায়, আঘাত পায়, ওই মানুষটা তখন হিংস্র হয়ে যায়, ওই মানুষটা তখন বাঘের চাইতে আরও বেশি কঠিন হয়ে যায়। আর ওই মানুষ দ্বারাই তখন সমাজের মধ্যে অকারেন্স তৈরি হয়। এই জন্য আমার আশেপাশের লোকদেরকে ভালো করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই সাহায্য করা, দান করা, সদকা করা। আল্লাহ রাসূল সেই জন্য বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتدفع غضب الرب وتدفع ميتة السوء। অর্থাৎ যে যারা দান করে, দান আল্লাহর রাগকে প্রশমিত করে দেন, ঠান্ডা করে দেন। যে সমাজে বেশি বেশি মানুষ দান করে, ওই সমাজে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি খুব বেশি পরিমাণে পড়ে, এবং ওই সমাজ থেকে ও তাদফাউ মিতাতা সুই, ওই সমাজ থেকে আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট, অগ্নিকাণ্ড এবং দুরারোগ্য রোগ, প্যারালাইসিস, বিভিন্ন যেই বালা মুসিবত আছে, এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা ওই সমাজের মানুষকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন, হেফাজত রাখেন। আমাদের সকলের উচিত, আল্লাহ আমাদেরকে সম্পদশালী করেছেন এবং আল্লাহর রাহে আমরা বেশি বেশি করে দান করব। এই হোক আমাদের রমজানের প্রতিপাদ্যের বিষয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমজান, এই অনুষ্ঠান আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।